নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, সকালে দুপুরে রান্না করছি। দেখুন, আপনাদের জন্য একটা নতুন রেসিপি বানাচ্ছি। আলু নিয়েছি, আলুটাকে ছিলাতে আমি ছিলে নেব। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে বেটে নেব। দেখুন বন্ধুরা, আলুটা পুরো জল ভালো করে চেপে ঝরিয়ে নিয়েছি। এবার এতে মশলা আর ডিম দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দিলাম। ব্যাস, আর কিছু দেবো না। এবার ডিমটা দিয়ে দেবো। দুটো ডিম নিয়েছি, দুটো ডিম দিয়ে দেবো। এবার ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি, এবার টিফিন কারিতে ঢেলে নেব। বন্ধুরা, টিফিনটার ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য। তেলটা টিফিনে গুলিয়ে দেবো। তেলটা ভালো করে টিফিনের গায়ে গুলিয়ে দেবো। এবার এটা টিফিনের মধ্যে ঢেলে দেবো। আমি কিন্তু বের করে দিচ্ছিলাম। এবার টিফিন কৌটোটা এঁটে দিলাম, দিয়ে এবার জলে ভাপাতে দেবো। এবার এটাই ভাপাতে জলে বসিয়ে দিলাম। 10 মিনিট পর এটা দেখবো। বন্ধুরা, তুলে নিয়েছি, তুলে নিয়ে ঢাকনা খুলে দিয়েছি। এবার একটু ঠান্ডা হোক, তারপর ছুরি দিয়ে সাইডটা একটু কেটে দেবো। দেখুন কতটা সুন্দর বসেছে। তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন পনিরের মতো পিস পিস করে তুলে নিয়েছি। কড়া গরম হতে দিয়েছি, তারপর ভাজবো। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াই একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে একটা একটা করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার সব এইগুলো তুলে নেবো। আর কড়াই একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। কড়াই উল্টে যাচ্ছিল। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। সামান্য লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিলাম। বন্ধুরা, আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা বাটা এই লঙ্কা গুঁড়ো আর দিলাম না। আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কা গুঁড়ো দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তরকারিটা একটু লাল লাল হওয়ার জন্য। সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। ভালো করে এগুলো নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আমি টমেটোটা এর সঙ্গেই বেটে নিয়েছিলাম। না, আপনারা যদি বাটতে চান তাহলে টমেটো কুচিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, এটা শুধু এমনি ভাজাও, ডাল, আলু ভাতে, ভাত দিয়েও খেতে পারবেন। এটা ভাজাও খুব সুন্দর খেতে লাগে। আমার ছেলেটাই গরম গরম ভাজা খেয়ে গেল, আমি একটা খেয়ে দেখলাম, ভাজাও খুব সুন্দর খেতে। আপনারা এমনি ভাজা করেও খেয়ে দেখতে পারেন। ঝোলটা ফুটে গেছে, এবার এইগুলো আমি এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। তো লাল লাল কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে পনিরের মতন, কিন্তু এটা ডিম। হ্যাঁ, পনির ডিমের তরকারি কেমন হয়েছে আপনারা একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। খেতে খুব সুন্দর লাগছে, কিন্তু না, একবার আপনারা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিম পনিরের তরকারি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন।